ওয়েলকাম আমাদের প্রস্তুতি পর্বের সমস্ত ছাত্রছাত্রীদেরকে বলছি, টেনের বিশেষত ছাত্রছাত্রীরা। আজকে আমরা শুরু করব অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তোমরা সবাই সবসময় অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কিছু সূত্র জানলে অঙ্ক করে নিলে, কিন্তু আমরা আজকে শুধু থিওরি পাঠ পড়বো। এই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি জিনিস, কখন সমীকরণ বলবো, কখন আমরা পলিনোমিয়াল বলবো, ইকুয়েশন কখন আমরা বলবো, সেটা আজকে আমরা জানবো। জাস্ট বেশিক্ষণ ক্লাসটা হবে না, 15 থেকে 20 মিনিট হবে বা 30 মিনিট হবে। সেই একটা ক্লাসের মধ্যে আমরা এর সমস্ত থিওরি পার্টটা আমরা করে নেব। থিওরি পার্ট বলতে যা থিওরি সূত্র আছে সবগুলো কমপ্লিট করব ক্লাস 10-এর। এটা তোমাদের প্রথম চ্যাপ্টার গণিতের। যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য লাগবে, এবং 2026-এ এবং 2025-এ যারা দ্বিতীয় রয়েছে তাদের ক্ষেত্রে কিছুটা উপকারী হবে। আমরা শুরু করছি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই প্রত্যেকটা সম্বন্ধে জানবো, অ্যাকচুয়াল কি জিনিস, দ্বিঘাত কি জিনিস, সমীকরণ কি জিনিস, প্রত্যেকটা সম্বন্ধে আমরা ধারণা আজকে এই ক্লাসের মধ্যে আমরা তোমাদেরকে জানাবো। ঠিক আছে? আমার প্রস্তুতি হয়ে যাওয়া ছাত্রছাত্রী আছো, তোমরা ক্লাসটা মন দিয়ে দেখো, তাতে এটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা কখন একটা ইকুয়েশন আমরা লিখছি, আমরা চল আগে ধারণা করি, ধারণা করি। চলো ইংরেজিতে বলে, ইংরেজিতে বলে ভেরিয়েবল বলা হয়। কি বলা হয়? ভেরিয়েবল। আমরা অনেক ভেরিয়েবল, একটা ইকুয়েশন তুলি আগে। ax² প্লাস bx প্লাস c, এটা বলো পলিনোমিয়াল। সেটাকে সমীকরণ বলে না, মানে এটা একটা এক্স, একটা একটা রাশি এক্স দিয়ে একটা সেটা তোলা হয়েছে, পলিনোমিয়ালকে বলে পলিনোমিয়াল বলে ইংরেজিতে। যখন এইটা ইকুয়াল টু 0 হবে তখন এটা ইকুয়েশন পরিণত হবে। যখন px ইকুয়াল টু 0 অর্থাৎ ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 হবে, তখন এই রাশিটিকে তখন বলা হবে এটা ইকুয়েশনে কনভার্ট হয়েছে। কিসে কনভার্ট হয়েছে? এটা তখন এটা সমীকরণ বলা যাবে, তখন এটাকে বলা হবে সমীকরণ বলা যাবে। কি বলছি বুঝতে পারছো না পারোনি? এটা যে ক্লিয়ার কথা। এবার অ্যাকচুয়াল কেন বলেছে? কারণ এই রাশিটাতে কারণ একটাই চলেছে, যেটা হচ্ছে এক্স, যাকে আমরা বলি ভেরিয়েবল কথা বলি, বারবার বলি ভেরিয়েবল। ওকে। আর দ্বিঘাত কথার কেন বলা হয়েছে না, এতে যে ঘাতটার কথা আছে, এক্স এর সর্বোচ্চ ঘাত আছে 2, এক্স এর সর্বোচ্চ ঘাত আছে 2, তাহলে এই জন্য এটা দ্বিঘাত। আর সমীকরণ না, যখন আমরা ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 লাগবো তখন এটা সমীকরণ পরিণত হয়েছে। তার মানে এখান থেকে আমরা এক্স এর দুটো মান পাবো। এক্স এর আমরা কি পাবো? মান পাবো। এক্স এর কটা মান পাবো? দুটো মান পাবো। তার জন্য এটা দ্বিঘাত সমীকরণ। আর প্রত্যেকটা সময় এটা ধারণা আমরা ক্লিয়ার করবো। যাই হোক, ইংরেজিতে যে দ্বিঘাত সমীকরণ, ইংরেজিতে বলা হয় কোয়াড্রেটিক ইকুয়েশন, বলা হয় কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে কি বললাম? আজকে আমরা যেটা আলোচনা করতে চলেছি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ক্লাস 10-এরই আছে ফার্স্ট চ্যাপ্টার, মাধ্যমিক যারা পরীক্ষা দেবে তাদেরই জন্য, এবং যারা 2026-এ মাধ্যমিক তাদেরই জন্য খুব ক্লাসটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। কোয়াড্রেটিক ইকুয়েশন, ঠিক আছে? তার থিওরি পার্ট আজকে আমরা শুরু আলোচনা করবো। এতে আজকে কোনো ম্যাথ করাবো না, অনলি থিওরি। আর পরবর্তী ক্লাসে এর ম্যাথ কি হয় কি সবকিছু করাবো। তার আগে আমরা ইকুয়েশন মানে থিওরি চ্যাপ্টার যা সূত্র আছে, যা থিওরি কি জিনিস আছে, সে সম্বন্ধে আমরা ধারণাটা করব। আশা করি তোমরা আমার কথাগুলো শুনতে পাচ্ছ। যাই হোক, এইবারে এইখানে প্রত্যেকটা এটা তুলে নেবে খাতায়। এই দেখো এখানে আছে তোর রাশিটা যেটা করেছি ax², আমি এখানে মুছে দিচ্ছি। আচ্ছা, কি আছে? ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এখানে এটা কি, বিটা কি, সিটা কি জানো? এখানে এটাকে কি বলা হয়, বিটাকে কি বলা হয় এবং সিটাকে কি বলা হয় আমরা জানবো এই ধার থেকে। চলো, একে বলা হয় x² এর সহগ। একে বলা হবে কি বলা হবে? x² এর সহগ। বি কে বলা হবে x এর সহগ। পাশে ইংরেজিটা লিখে রাখতে পারো কোএফিসিয়েন্ট। সি কে বলা হবে ধ্রুবক। ধ্রুবক পদ, একে বলা হয় কনস্ট্যান্ট। এর আরেকটা নাম আছে, বা x0 এর সহগ। আমরা আগে জানি যে x0 মানে কি 1। ঠিক আছে? যাই হোক, তাহলে প্রত্যেকটা সম্বন্ধে ধারণা করলাম। তাহলে এ কে কি বলা হয়, বি কে কি বলা হয়, সি কে কি বলা হয়, এবং আমাদের এক্সটা কি এখানে চলরাশি, মানে চলো, যাকে ইংরেজিতে বলা হয় ভেরিয়েবল। আমি অনেকবার বলেছি, আবার বলে দিলাম। যাই হোক,
কি বললাম তাহলে ক্লিয়ার না ক্লিয়ার না? তোমরা আমার কথাগুলো বুঝতে পারছো না পারেন বললাম, আমি সরে যাচ্ছি, তুলে নাও। তাহলে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকাল টু 0, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। এতে a কে কি বলা হয়, b কে কি বলা হয়, আর c কে কি বলা হয়, প্রত্যেকটা সামনে আমরা বলেছি। কি বলছি বুঝতে পারছো ব্যাপারটা? চলো এবারে আমরা যদি একটা ডিটেলসে যাই, এটা মুছছি। এই রাশিটি যদি a ইকাল টু 0 হয়ে যায়, ইফ যদি a ইকাল টু 0 হয়ে যায়, তখন এই রাশিটি, তখন এই ইকুয়েশনটি আর দ্বিঘাত সমীকরণ থাকবে না, দ্বিঘাত সমীকরণ থাকবে না। তখন কি রাশিটা হবে, তখন হবে a ইকাল টু 0 হয়ে গেলে তাহলে কি এই টার্মটা থাকবে না, a ইকাল টু 0 হয়ে গেলে কি এই টার্মটা থাকবে না, তখন শুধু এইটা থাকবে, bx প্লাস c ইকাল টু 0 হবে। তখন এই ইকুয়েশনের নাম কি দেওয়া হবে, এটার নাম দেওয়া হবে লিনিয়ার ইকুয়েশন। অর্থাৎ এখানে কেবলমাত্র x এর একটি মান পাবো, ঠিক আছে, একটি মান পাবো, ঠিক আছে। এই মান যাকে ইংরেজিতে বলা হয় সাধারণত রুট বলা হয়, কি বলা হয়, রুট, কি বলা হয়, রুট। তার মানে bx প্লাস c একটা লিনিয়ার ইকুয়েশন, এখান থেকে শুধুমাত্র x এর একটা মান পাবো, মানে x এর একটাই রুট বেরোবে, ঠিক আছে। যদি ইফ a নট ইকুয়াল টু 0 হয়, যদি a নট ইকুয়াল টু 0 হয়, মানে এর মানটা যদি 0 না হয়, তখন রাশিটা কি হবে, তাহলে a নট ইকুয়াল টু 0, তখন কি হবে, রাশিটি তখন দ্বিঘাত হবে, তখন সমীকরণটি দ্বিঘাত হবে, আগেও বলেছি। এবং x এর দুটি মান পাবো, x এর দুটি মান পাবো, মানে টু রুটস। কি বললাম তাহলে, যদি a ইকুয়াল টু 0 হয়ে যায়, তাহলে আমরা ইকুয়েশনটা দ্বিঘাত সমীকরণ থাকবে, তখন সেটা লিনিয়ার ইকুয়েশন হয়ে যাবে। অর্থাৎ লিনিয়ার ইকুয়েশন মানে x এর একটাই মান পাবো, মানে তখন সেটা হবে x এর একটাই রুট। যখন a নট ইকুয়াল টু 0, মানে আলটিমেটলি x স্কয়ার টার্মটা থাকবে, তাহলে x এর তখন আমরা কি পাবো, দুটো মান পাবো, কটা মান পাবো, দুটো মান পাবো। ক্লিয়ার? চলো এবারে আমরা যাই b ইকুয়াল টু 0 হয়ে গেলে কি হয় দেখাই, চলো এটা মুছি। ক্লিয়ার? নেক্সট যদি a ইকুয়াল টু 0, b ইকুয়াল টু 0, তাহলে কি বললাম, এই সমীকরণটা তুলে দিই, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। তোমাদের বইয়ে আগের যে দুটো করেছি ওই দুটো বইতে আছে, এটা আর নেই, একটু জেনে নাও। যদি a ইকুয়াল টু 0, মানে এটা যদি 0 হয়ে যায় আর b ইকুয়াল টু 0 হয়ে যায়, ঠিক আছে, আর c যদি নট ইকুয়াল টু 0 হয়, তখন আমরা কি বলবো, তখন আমি x এর মান কটা পাবো বা ইকুয়েশনে কি বলবো সেটা জানতে হবে। সেটা আমরা জানি না, আমাদের 10 বইতে নেই, কিন্তু জেনে রাখো, যেহেতু তোমরা ভবিষ্যতে কেউ যদি জিজ্ঞাসা করেন, আমরা তো স্যার আমাদেরকে বলেছে যে এটা নট ইকুয়াল টু 0 হলে কি হয়, বিটা 0 হয়ে গেলে কি হয়ে যায়, সেটা মানে জানতে পারবে। কিন্তু যদি a 0 b 0 দুটোই 0, সিটা নট ইকুয়াল টু 0, তখন সেটা কি বলবো, a ইকুয়াল টু 0 আর b ইকুয়াল টু 0, বাট সিটা নট ইকুয়াল টু 0। তারপর তখন ইকুয়েশনটা হবে, তখন ইকুয়েশনকে বলা হবে কন্ট্রাডিক্ট ইকুয়েশন। অর্থাৎ কি ব্যাপার না, এখানে x এর কোনো রুট পাবো না, অর্থাৎ x এর কোনো মান বেরোবে না, সাপোজ আমি ধরে নিচ্ছি, বুঝতে পারছি আমার, সাপোজ ধরে নিচ্ছি, তাহলে a ইকুয়াল টু 0, মানে এটা আমরা তাহলে a ইকুয়াল টু 0 মানে আলটিমেটলি দেখতে পাচ্ছ তো, হ্যাঁ, ধরো a ইকুয়াল টু 0 মানে 0x স্কয়ার প্লাস 0x প্লাস c, সিটা কিছু ধরলো 6, সিটা মানে c নট ইকুয়াল টু 0, সেটা 6 ধরলাম ইকুয়াল টু 0, তাহলে আলটিমেটলি কি, তাহলে 6 ইকুয়াল টু 0, এটা কখনো সম্ভব, ইম্পসিবল। সো অর্থাৎ x এর এখানে কোনো মানই বেরোবে না, x এর কোনো মান বেরোবে না। তাহলে কি হলো, আমরা রিভিশন করছি, যেটা আগে কি ছিল, a নট ইকুয়াল টু 0, তখন কি ছিল x এর
এক্স এর করা পেয়েছিলাম, দুটো রুট পেয়েছিলাম, দুটো রুট পেয়েছিলাম। আবার এ ইকুয়াল টু 0, বি নট ইকুয়াল টু 0 আর সি নট ইকুয়াল টু 0, তখন কি পেয়েছিলাম এক্স এর একটা রুট পেয়েছিলাম, একটা রুট। এখন যেটা দেখলাম a0 b0 বাট সিটা নট ইকুয়াল টু 0, কি বললাম সিটা নট ইকুয়াল টু 0, তখন কি হবে না ইকুয়েশনকে বলা কন্ট্রাডিক্ট ইকুয়েশন, অর্থাৎ এক্স এর কোনো মান বেরোবে না, এক্স এর কোনো মান বেরোবে না। ঠিক আছে, আর একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা আমরা লিখছি, দেখে নাও। এটা হয়ে গেছে, না বুঝতে পারলে বারবার ক্লাসটাকে রেকর্ডের যেহেতু ক্লাস আবার ঘুরে দেখে নেবে। ঠিক আছে, চলো নেক্সট। যদি a equal to 0, if যদি a equal to 0, b equal to 0, তাহলে কি বললাম a equal to 0, b equal to 0 আর c equal to 0 হয়ে যায়, যদি c equal to 0 হয়ে যায় তাহলে কি হবে, তাহলে সবই 0, তাহলে 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 0 ইন্টু এক্স প্লাস 0 সমান 0, তাহলে সবই 0। তার মানে এটা একটা কি হবে, এটা হবে আইডেন্টিটি, এটাকে বলা, এই ইকুয়েশনকে বলা হবে, এই ইকুয়েশনকে বলা হবে, এই ইকুয়েশনকে বলা হবে আইডেন্টিটি ইকুয়েশন। কি ইকুয়েশন, আইডেন্টিটি ইকুয়েশন, বা আমরা আগে জেনেছি অভেদ বলে, এটাকে বলা হয় অভেদ। তাহলে এখানে কি পাবো না, এখানে এই ইকুয়েশন থেকে এক্স এর অসংখ্য মান পাবো, এক্স এর অসংখ্য মান পাওয়া যাবে, এক্স এর অসংখ্য মান পাওয়া যাবে। তাহলে কি বললাম তখন, কি বলছি, তাহলে আমি আরেকবার পরিষ্কার লিখে দিচ্ছি, সেটা তোমরা তুলে নাও। যদি a equal to 0, b equal to 0, c equal to 0 হয়ে যায়, তাহলে কি হবে, তাহলে এই ইকুয়েশনে আইডেন্টি ইকুয়েশন, অর্থাৎ এক্স এর যে কোনো মান, এক্স এর তুমি যে কোনো মান ধরো, তুমি এই ইকুয়েশনটা কি হবে স্যাটিসফাইড করবে। তাই জন্য এটা আইডেন্টিটি এবং এক্স এর আইডেন্টি ইকুয়েশন বলা হয়, এবং এক্স এর অসংখ্য মান পাওয়া যায়, মানে এক্স হ্যাভ many roots। কি বললাম আমি, এটা পরিষ্কার ভাবে তুলে দিচ্ছি খাতায়, তোমরা ভালোভাবে তুলে নাও। ওকে, চলো। আমি তোমাদের বলেছি যে আমরা আজকে শুধু থিওরি পার্টটাই আলোচনা করব, কোনো অঙ্ক করাবো না, শুধু থিওরিটা ভালো করে শিখে নাও। তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আমার কাছে তোমরা করেছো অঙ্কগুলো, ঠিক আছে, কিন্তু থিওরি পার্ট সম্বন্ধে অতটা ডিটেলসে কেউ পড়ায় না। তার জন্য আমরা চেষ্টা করছি আমাদের প্রস্তুতি পর্ব যাতে থিওরি পার্টটা তোমরা যাতে ক্লিয়ার থাকে। থিওরি সবসময় লাগে, সব জিনিসে থিওরি জিনিসটা ক্লিয়ার থাকুক, এটা আমি চাই। তাহলে আগে আমরা একটা ইকুয়েশন লিখি, সেই ইকুয়েশনটা কোয়াড্রেটিক ইকুয়েশন। ইংরেজি টার্মগুলো মনে রাখো, ইংরেজি টার্মগুলো মনে রাখার দরকার, কারণ না এগুলো ইংরেজি টার্মে সারা জীবন লাগবে। কোয়াড্রেটিক ইকুয়েশন ইকুয়েশন কেন বলবো না, আমরা একটা এক্স এর মান পাবো, তাই জন্য ইকুয়েশন আমরা বলি। যাই ইকুয়েশন তুলি, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এটা যেটা কোয়াড্রেটিক ইকুয়েশন। চলো তাহলে প্রথম কন্ডিশন, ইফ a নট ইকুয়াল টু 0, সো ইটস ইকুয়েশন ইজ কোয়াড্রেটিক, অর্থাৎ সমীকরণটাকে দ্বিঘাত সমীকরণ বলবো, এবং এক্স দুটো রুট পাবো, কটা পাবো, 2 রুটস। সমীকরণ বলবো এক্স এর 2 রুটস পাবো, 2 রুটস। ক্লিয়ার? নেক্সট, ইফ a equal to 0 but b not equal to 0, তখন কি পাবো, তখন ইকুয়েশনকে বলবো লিনিয়ার ইকুয়েশন। তখন এক্স এর একটা মান মানে একটা রুট পাবো, 1 রুট, এক্স হ্যাজ এ 1 রুট। ক্লিয়ার? নেক্সট, ইফ a equal to 0, b equal to 0 but c not equal to 0, তখন ইকুয়েশনকে বলবো কন্ট্রাডিক্ট ইকুয়েশন, অর্থাৎ এক্স এর কোনো মান পাবো না, কি বললাম? ক্লিয়ার? নেক্সট, লাস্ট কন্ডিশন, ইফ a equal to 0, b equal to 0 আর c equal to 0, ইফ a equal to 0,
বি ইকুয়াল টু জিরো আর সি ইকুয়াল টু জিরো, তখন ইকুয়েশনকে বলা হবে আইডেন্টি ইকুয়েশন। ইকুয়েশন আইডেন্টিটি ইকুয়েশন। ওকে, এখানে কি পাবো না এক্স এর অসংখ্য মান পাওয়া যাবে, অসংখ্য মান পাওয়া যাবে। আমাদের সিলেবাসে, আমাদের মাধ্যমিকে এই দুটো কন্ডিশন দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু এই দুটো কন্ডিশন দেওয়া নেই যে এ ইকুয়াল টু জিরো, বি ইকুয়াল টু জিরো, সি নট ইকুয়াল টু জিরো হলে কি হবে, এ ইকুয়াল টু জিরো, বি ইকুয়াল টু জিরো, সি ইকুয়াল টু জিরো হলে কি হবে, এই দুটো দেওয়া নেই, ঠিক আছে। আমরা যেহেতু থিওরি পার্ট আলোচনা করছি, তাই জন্য আমি এই দুটো ইকুয়েশন তোমাদেরকে বলে দিলাম যেটা হলে কি হবে, তোমরা জেনে গেলে আজকে, ঠিক আছে, কারণ এগুলো তোমাদের লাগবে, ঠিক আছে, ইন ফিউচার তোমাদের লাগবে, তাই জন্য আমরা একটু জেনে রাখো, ঠিক আছে। তাই জন্য আমরা যে থিওরি পার্টটাই করছি। ম্যাথ তো আমরা যে কোনো সময় ম্যাথ পারবো, কিন্তু থিওরি সম্বন্ধে একটু ধারণা থাকলে, ঠিক আছে, তোমরা সবাই থেকে একটু আলাদা হবে। ওকে, তোমরা একটা খাতায় তুলে নাও, আমি মুছে দিচ্ছি, ঠিক আছে। ভিডিওটা পজ করে তোমরা এটা তুলে নেবে, ঠিক আছে। চলো নেক্সট। তাহলে আমরা ইকুয়েশনটা আরেকবার তুলে নিই। কোয়াড্রেটিক ইকুয়েশন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। তাহলে এটা হচ্ছে যখন আমরা এটা কি, যখন এ নট ইকুয়াল টু জিরো, তখন এটা হচ্ছে একটা কি কোয়াড্রেটিক ইকুয়েশন। কি ইকুয়েশন? কোয়াড্রেটিক ইকুয়েশন। চলো আমরা এবার যাই, এখান থেকে আমরা ডাইরেক্ট এক্স এর দুটো মান পাবো, তো জানি যেহেতু এটা কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে আমরা বিজ্ঞানী আছেন, বিজ্ঞানী আমাদের ম্যাথমেটিশিয়ান, সরি শ্রীধর আচার্য, শ্রীধর আচার্য, আমার থাম্বনেইলেও শ্রীধর আচার্য ছবি দেওয়া আছে। শ্রীধর আচার্য একটা সূত্র আবিষ্কার করে গেছিলেন যে আমি যদি এই ইকুয়েশন, এভাবে ইকুয়েশন যদি একটা আমরা লিখতে পারি, এখান থেকে ডাইরেক্ট আমরা এক্স এর দুটো মান আমরা পেয়ে যাবো। কি সে সূত্র? এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার ডি বাই টুয়াইস এ। এখানে ডিটা কি? ডি কে বলা হবে, ডি হচ্ছে, ডি কে বলা হবে নিরূপক। নিরূপক ইংরেজিতে বলা হয় ডিসক্রিমিনেন্ট। ডিসক্রিমিনেন্ট, ডিসক্রিমিনেন্ট আই থিঙ্ক, হ্যাঁ, ডি কে নিরূপক। তাহলে এই ডিটা কি? তাহলে ডি সমান কি এটাকে বলা হয় বি স্কোয়ার মাইনাস 4ac, ঠিক আছে। তাহলে কি এটা আছে সূত্র লাগিয়েছে এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার ডি বাই 2a, আর ডিটা কি এখানে বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে আমরা কি লিখতেই পারি এক্স সমান তাহলে কি মাইনাস বি প্লাস মাইনাস, তাহলে ডি তাহলে কি ডি বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2ic। এটা আমাদের ম্যাথে মানে অঙ্ক বইতে আছে, ম্যাথ বইতে আছে। আমরা এটা কিছু সেটাই আমরা এক্সপ্লেন করলাম। তাহলে এখানে কি এক্স সমান ডাইরেক্ট আমরা লিখতে পারি, এই ইকুয়েশন থেকে ডাইরেক্ট আমরা লিখতে পারি যে এক্স সমান কি মাইনাস বি, অর্থাৎ এক্স এর সহগ প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2ic, মানে এটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। এখান থেকে ডাইরেক্ট এখানে একবার প্লাস ধরে এক্স এর মান পাবো, একবার মাইনাস ধরে এক্স এর মান পাবো। ক্লিয়ার? এটা সময় এটা তোমরা জানো, আমরা আরেকবার বলে দিলাম। এইবার আর ডিটেলসে যাই, ঠিক আছে। চলো এটা মুছে দিচ্ছি। ইফ যদি ডি গ্রেটার দেন 0 হয়, ডি গ্রেটার দেন 0 মানে অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0, মানে এর মানটা, এই ভ্যালুটা যদি 0 থেকে বড় হয়, তা পজিটিভ ভ্যালু দেয়, যদি পজিটিভ ভ্যালু দেয় তাহলে কি হবে, এক্স এর দুটি মান বাস্তব এবং অসমান, বাস্তব এবং অসমান পাবো। এটা যে ক্লিয়ার? তাহলে এক্স এর মান বাস্তব, মানে বাস্তব ইংরেজিতে বলা হয়, প্রত্যেকটা জিনিসের ইংলিশ টার্ম তোমাদেরকে জেনে রাখতে হবে, কারণ ভবিষ্যতে ইংরেজিটাই তোমাদের কাছে প্রযোজ্য হবে, ঠিক আছে। তাই বাস্তব ইংরেজিতে বলা হয় রিয়েল, বলা হয় রিয়েল, ঠিক আছে। আর কেন ইংরেজি জানবো, বাংলা জানবো না, ইংরেজিটা খুব ম্যান্ডেটরি, দরকার আছে। আর অসমান, আনইকুয়াল, অসমান, তাহলে বাস্তব ও অসমান আমরা পাবো, ঠিক আছে। আচ্ছা, এটা হয়ে গেল একটা 1 নম্বর। আচ্ছা, আমি এগুলো উপরটা মুছে দিচ্ছি, তাই না, পরিষ্কার লেখা যাবে।
আছে, আবার তুলেছি ভালো করে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এখানে এক্স সমান ছিল কি ছিল, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2ic। ঠিক আছে, তাহলে এই যে বি স্কোয়ার মাইনাস 4ac-র কন্ডিশনগুলো লিখবো, যদি ইফ বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয়, এখান থেকে পাবো এক্স এর দুটি মান পাবো, এক্স এর মান এটা বাস্তব হবে, বাস্তব এবং অসমান, বাস্তব এবং অসমান, এক্স এর দুটি মান যে পাবো তা সেটা বাস্তব এবং অসমান। আবার যদি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয়, তখন কি পাবো, এক্স এর দুটি মানই পাবো, এক্স এর দুটি মান পাবো, সেটা কি হবে, বাস্তব হবে এবং সমান হবে, বাস্তব এবং সমান। ঠিক আছে, তাহলে কেন বললাম না, এর ক্ষেত্রে ছিল অসমান, এর ক্ষেত্রে হয়েছে সমান হয়েছে। কি বললাম ওটা বুঝতে পারছেন, পারেন বুঝতে পারছো তো? হ্যাঁ, গুড, ঠিক আছে। তাহলে বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 আর বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। আচ্ছা, আরেকটা কন্ডিশন, যদি বি স্কয়ার মাইনাস 4ac লেস দেন 0 মানে নেগেটিভ ভ্যালু দেয়, এই মানটা যদি নেগেটিভ দেয়, তখন কি পাবো, এক্স এর দুটি মান কি পাবো, অবাস্তব। এটা লিখবো না, কারিটা বুঝতে পারবে না, অবাস্তব মানে ইমাজিনারি বলে, ইমাজিনারি। তোমাদের এই পার্টটা তোমাদের এখন নেই, মাধ্যমিকে নেই, 11-12 পাবে অবাস্তব। ঠিক আছে, অবাস্তব মান পাবো, ইমাজিনারি। যাই হোক, তাহলে প্লেনে কি, তাহলে বি স্কয়ার মাইনাস 4ac লেস দেন 0, তাহলে কি এক্স এর মান যে পাবো সেটা হচ্ছে অবাস্তব মানে ইমাজিনারি নাম্বার পাবো। ঠিক আছে, যাই হোক, ওকে, এক্স এর যে দুটো মান পাবো সেটা কি ইমাজিনারি। তাহলে এই কন্ডিশনটা তোমাদের বইতে আছে, এই তিনটে। ঠিক আছে, এবং তোমাদের পরীক্ষাতে দিয়ে দেয় যে বি স্কয়ার মাইনাস এমসিকিউ হিসাবে, যে বি স্কয়ার মাইনাস 4ac-র মান যদি 0 থেকে বড় হয় কি হবে, যে 0 থেকে ছোট হয় কি হবে, আর 0 যদি হয় তাহলে কি হবে, তখন এইগুলো দিয়ে দিবে, বাস্তব অসমান, বাস্তব সমান, তোমাদের এগুলো করতে হবে। ঠিক আছে, ফর এমসিকিউর জন্য পড়ে, এমসিকিউ। যাই হোক, আমরা এবারে সামনের দিকে এগোই। এটা ক্লিয়ার হয়ে গেল এটা। ওকে, নেক্সট মুছে দিচ্ছি, তোমরা জানো। চলো, তাহলে বি স্কয়ার মাইনাস 4ac, যে বি স্কয়ার মাইনাস 4ac একে আমরা নিরূপক বলি, আর এবার বলে দিচ্ছি নিরূপক বলা হয়। চলো, তাহলে আমরা লাস্ট যে আছে, যখন কোনো একটা সমীকরণের বানাতে শিখতে হবে, কিভাবে বানাবো। ঠিক আছে, তাতে শুধু এক্স এর দুটো মান দিয়ে দিচ্ছে, আর কিছু বলেনি, এক্স এর দুটি মান দিয়ে দিচ্ছে, এক্স এর দুটি মান মানে ব্র্যাকেটে রুট দিয়ে দিচ্ছে, এক্স এর দুটি রুট দিয়ে দিচ্ছে। সেখান থেকে তোমাকে ইকুয়েশন বানাতে, সেখান থেকে কি বানাতে হবে, ইকুয়েশন বানাতে হবে, ইকুয়েশন বানাতে হবে। চলো, ধরো দিয়ে দিচ্ছে এক্স এর মান, ধরো 5 একটা 6, একটা কাছে 5 আর 6, এক্স এর মান কি দুটো আছে, 5 আর 6। এখান থেকে তোমাকে বানাতে হবে যে ইকুয়েশনে কি হবে, এখান থেকে বানাতে হবে তোমাকে ইকুয়েশনটা কি হবে। কি বললাম বুঝতে পারছো না, পারোনি? আমি যে কথাটা বলতে চাই সেটা ক্লিয়ার না বলো। গুড, তাহলে এক্স এর দুটি মান দিয়ে দিয়েছি, সেখান থেকে আমাকে ইকুয়েশন বানাতে হবে। তাহলে কি না, সেই সূত্রটা তোমাকে জানতে হবে, যে কি সূত্র না, এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়, মানে এটাকে কি বলা হয়, এই যে 5 আর 6 কে বলা হয় বীজ, বলা হয় কি বলে, বীজ, কি বলা হয়, বীজ, বা অনেকে বলে রুট বললাম। যাই হোক, রুট অথবা বীজ বা মান, যাই হোক, সেই কি হয়, বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স। তাহলে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল, ইকুয়াল টু 0। এইটা যদি ডাইরেক্ট থেকে আমি এখান থেকেই এই 5 6 তাহলে এখানে বসিয়ে দিলে আমরা ইকুয়েশনটা আমরা পেয়ে যাবো। দেখবে, দেখো, এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল, বীজ কি আছে ধরো 5 আর 6, তাহলে 5 আর 6 যোগ করো, এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল, তাহলে 5 আর 6 30, 5 গুণিতক 6 সমান 30, 0। তাহলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 11x প্লাস 30 সমান 0।
ওকে, তুমি এই এই ইকুয়েশনটা তুমি যদি সমাধান করো, এই ইকুয়েশন যদি সমাধান করো, দেখবে 5 আর 6 এর মান চলে আসবে। দেখো আমি দেখছি, করে দিচ্ছি, দেখো এক্স স্কোয়ার মাইনাস 30 কে ভাঙা যায়, 30 ভেঙে দাও, 2 15 30, 3 5 15, তাহলে 6 5, তাহলে 6x মাইনাস 5x প্লাস 30 সমান 0। এক্স কমন নিলে এক্স মাইনাস 6, একটা মাইনাস 5 কমন নিলে এক্স মাইনাস 6 সমান 0। তাহলে এক্স মাইনাস 6 একটা হবে, এক্স মাইনাস 5 হবে সমান 0, এক্স সমান 6, এটা হবে এক্স ইকাল টু 5। এই তো দেখো এক্স এর মান কত এলো, 6 এলো 5 এলো, তাহলে এটাই। তার মানে যখন তোমাকে এক্স এর দুটো বীজ দিয়ে দিবে, মানে এক্স এর দুটো মান দিয়ে দিবে, সেখান থেকে বা এক্স এর মান আলফা আর একটা বিটা দিতে পারে, তা সেখান থেকে তুমি কি করে একটা ইকুয়েশন তৈরি করতে পারবে সেটা তোমাকে শেখালাম। কি বললাম বুঝেছি? আমার পুষ্টি সব ছাত্রছাত্রী তোমরা একটু মন দিয়ে শোনো কথাটা যেটা বলছি। যখন আলফা বিটা বা এক্স এর কোনো মান দুটো দিয়ে দিল, তখন আমরা কিভাবে ইকুয়েশন তৈরি করব, সেটার জন্য এই সূত্র তোমাকে ফলো করতে হবে, যে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। ক্লিয়ার? চলো আমি তাহলে যদি ধরো, তাহলে এখানে যদি আরেকবার ভালো করে লিখে দিচ্ছি, তাহলে তুলে নাও পজ করে। দেখা যাচ্ছে? চলো তাহলে ধরো লেট এক্স এর দুটো মান, একটা আলফা একটা বিটা, আলফা এটা বিটা, তাহলে ইকুয়েশনে কি হবে? তখন ইকুয়েশনে কি হবে? তখন হবে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা, বইতে আছে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এই প্লাস আলফা ইন্টু বিটা, মানে আলফা আর বিটা গুণফল ইকুয়াল টু 0। এইটা হচ্ছে ইকুয়েশন। কি বললাম ওটা বুঝতে পারছো পারোনি? ক্লিয়ার? দেখতে পাচ্ছ? ওকে, তাহলে যখন এক্স এর দুটো মান দিবে আলফা আর বিটা, তখন ইকুয়েশন কি হবে? তাহলে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়াল টু 0। এখান থেকে তাহলে আলফা বিটাতে যদি আলফার মান 3, বিটার মান 5, তাহলে এখানে ডাইরেক্ট বসিয়ে দিয়ে ইকুয়েশন বের করে দিতে পারবে। ওকে, তাহলে এটা হয়ে গেল, যা যখন আমরা কোনো বীজ দেওয়া থাকবে তখন আমরা এটা বের করে নেব। ঠিক আছে? আমরা মোটামুটি থিওরি পার্টটা শেষ করলাম। ঠিক আছে, আমাদের ফার্স্ট চ্যাপ্টার একশো দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এরপর আমরা নেক্সট চ্যাপ্টার শুরু করবো সরল সূত্র কষার থিওরি পার্ট আমরা আলোচনা করব। ওকে, যাই হোক ভিডিওটা কেমন লাগলো তোমরা বলবে, আমাকে জানাবে, কমেন্ট করবে। ঠিক আছে, কোথাও বুঝতে পারবে সেটা আমার বলবে। ঠিক আছে, আমি নেক্সট ক্লাস দেখবো। ঠিক আছে, যে ডাউটগুলো ক্লিয়ার করার জন্য। ঠিক আছে, আমি প্রস্তুতি পরে সমস্ত ছাত্রছাত্রীকে বলছি, তোমরা ভিডিওটাকে পজ করে বুঝবে, না বুঝতে পারলে আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, ওকে চলো আজকে এই পর্যন্ত। ওকে, জয় হিন্দ, বন্দে মাতরম।